তোমরা যারা এবছর মাধ্যমিক দিতে চলেছো তারা নিশ্চয়ই এবিটি এর এই টেস্ট পেপারটা সলভ করছো, তাই না? তোমরা দেখবে প্রথমে 22 পেজে কিন্তু সিন আছে, তাই না? সিনে যে পোয়েট্রিটা ফার্স্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। এখানে দুটো স্ট্যান্জা দেওয়া আছে। প্রথমেই বলে রাখি, এই দ্য স্নেল যে নামক যে কবিতাটা, এটা কিন্তু উইলিয়াম কাউবারের লেখা। আর উইলিয়াম কাউবার কি করেছেন, স্নেলের যে সেলফ সাফিসিয়েন্ট যে লাইফটা আছে, ওই লাইফটার মিনিটলি ডিটেলস অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করেছে এই কবিতার মাধ্যমে। ঠিক আছে, তো এই পোয়েট্রির আমরা পুরো অংশটা পড়বো একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে। ঠিক আছে, তারপরে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু সলভ করার চেষ্টা করব। টু গ্রাস ঘাসেতে, অর লিভ পাতায়, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে। এখন টু এই যে শব্দটা ব্যবহার হয়, এটা কি জন্য ব্যবহার হয়? বাংলাতে তয়কার যোগ করার জন্য। ঠিক আছে, যখন ভার্বের আগে বসে, আর হচ্ছে কোনো দিককে নির্দেশ করার জন্য। ক্লিয়ার? তাহলে তোমরা এটা কি পেলে? টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ঘাসেতে, পাতাতে, ফলে অথবা দেওয়ালে। দ্য স্নেল স্টিক ক্লোজ, স্নেলটা স্টিক মানে লেগে থাকে, ক্লোজ মানে খুবই কাছে। কেন এরকম বলেছেন? কারণ তোমরা দেখবে স্নেল কিন্তু যার উপর দিয়ে যায় পুরো একদম লেগে থাকে তার সাথে, তার জন্য স্টিক মানে লেগে থাকে, ক্লোজ মানে কাছে। এবারে শব্দ দুটোকে মনে রাখবে সহজে কিভাবে? স্টিকার শব্দটা জানো, স্টিকার ছাঁটানো হয় তাহলে লেগে থাকা বোঝায়, আর ক্লোজ পেন দিয়ে ক্লোজটাকে বুঝতে পারবে, তাহলে এই দুটো দিয়ে সহজে মনে রাখতে পারবে। তারপরে দেখো, নর ফিয়ার টু ফল, নর মানে না, ফিয়ার টু ফল মানে পড়ার ভয় পায়, পড়ার ভয় পায় না, নর আছে, তাহলে পড়ার ভয় পায় না। পড়ার ভয় মানে কি? পড়ে মরে যাওয়ার ভয় পায় না সে। অ্যাজিভ যেন, হি গ্রিউ দেয়ার, সে সেখানে বড় হয়েছে। বড় হওয়া মানে কি? জন্ম থেকে বড় হওয়া, তাই না? আচ্ছা, এই গ্রিউ এটা হচ্ছে গ্রো এর পাস্ট ফর্ম, GROW, গ্রো, গ্রিউ। তারপরে দেখো, হাউস অ্যান্ড অল টুগেদার, হাউস মানে তার বাড়ি, অল টুগেদার সমস্ত কিছুই একসঙ্গে। তোমরা যদি স্নেলকে লক্ষ্য করো দেখবে ওর একটা সেল থাকে, আর সেলের মধ্যেই ও বাস করে। ঠিক আছে, তাহলে ও একটা অবিচ্ছেদ্য অংশ, তার মানে ইনসেপারেবল পার্ট আর কি। তাই জন্য কি না এখানে বলেছে যে হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়ি এবং সব কিছু একসঙ্গে। পরের স্ট্যান্জাতে লিখছে দেখো, উইদিন দ্যাট হাউস, উইদিন মানে মধ্যে, দ্যাট মানে ওই, হাউস মানে বাড়িটা। এতক্ষণ তোমাকে যে বাড়িটার কথা বললাম ওই বাড়িটার মধ্যে, ঠিক আছে, কি হয়েছে না সিকিওর, সুরক্ষিতভাবে, হি মানে সে, হাইটস মানে লুকিয়ে পড়ে, তাহলে সুরক্ষিতভাবে সে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। হোয়েন মানে যখন, ডেঞ্জার মানে বিপদ, এমিনেন্ট তৎক্ষণাৎ, ঠিক আছে, বিটাইটস মানে ঘটবে, অবস্ট্রম মানে ঝড় থেকে। তাহলে ঝড় থেকে যখনই সে বুঝতে পারে যে আমার কোনো বিপদ আসতে চলেছে, তখনই সে নিজেকে লুকিয়ে ফেলে। ওর আদার হার্মস অথবা অন্যান্য ক্ষতি, সেইগুলোর কথা যখন সে অনুধাবন করে। বিসাইডস অফ ওয়েদার, বিসাইড মানে পাশে, আর বিসাইডের সাথে এস যোগ করলে বিসাইডস মানে ছাড়া, অফ ওয়েদার আবহাওয়া ছাড়া, এখানে ছাড়া। ঠিক আছে, আবহাওয়া ছাড়াও কোনো বিপদ যদি সে বুঝতে পারে বা সে গেস করতে পারে, তাহলে সে কি করে? সিকিউরলি হি হাইডস হিমসেলফ ইনটু হিজ ওন সেল অর ইনটু হিজ ওন হাউস, সে তার নিজের বাড়ির মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। চলো এবারে প্রশ্নগুলো, টিক দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মানে রাইট আনসারকে টিক করতে হবে। দ্য স্নেল ডাজ নট হ্যাভ দ্য ফিয়ার, ঠিক আছে, অফ ড্যাশ ইনসাল্ট ডেথ, তারপর লিখেছে বিইং ওল্ড, আর 4 নম্বরে ফল। নিশ্চয়ই জানো তোমরা, এখানে ফিয়ার, নট ফিয়ার টু ফল, তাহলে ফল হবে। দ্য স্নেল, পরেরটা বলছি, দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, কার সাথে বেড়ে উঠেছে? তোমরা জানো, তার বাড়ির সাথে। তাহলে পরেরটাই দেখো, এরটা লিখেছে আ হাউস, পরেরটাই অ্যান ইগলু, আ ওয়াল আর আ টেন্ট, তাহলে হাউসটা হবে। তারপরে এটা লক্ষ্য করো, দ্য স্নেল হাইডস সিকিউরলি উইদিন, ঠিক আছে, তারপরে সিকিউরলি সে লুকিয়ে পড়ে কোথায় বলো তো? অপশানগুলো দেখো, দ্য লিভ পাতাতে, অর ফ্রুট ফলে, অর গ্রাস মানে ঘাসে, আর 4 নম্বরের অপশানটা দিয়েছে
দ্য হাউস মানে বাড়িতে, নিশ্চয়ই এটা বাড়িতেই হবে। তারপর লিখেছে দ্য স্নেল ফাইন্ডস ডেঞ্জার ইন, কিসের থেকে বিপদ বুঝছে? রেন থেকে, ফ্লাড বন্যার থেকে, স্টর্ম ঝড় থেকে, আর আর্থকোয়েক মানে আর্থকোয়েক থেকে, মানে আর্থকোয়েক বোঝো তো তোমরা নাকি, ভূমিকম্প থেকে। তাহলে এখানে কি হবে? স্টর্ম, স্টর্ম তো দেয়াই আছে। পরেরটা দেখো, নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। নেম অফ দ্য পোয়েম হচ্ছে দ্য স্নেল, আর হচ্ছে পোয়েটের নাম কি? উইলিয়াম কাউফার, ঠিক আছে, যেমনটা তোমাদের শুরুতেই বলেছি। হোয়ার ডাজ দ্য স্নেল জেনারেলি স্টিক ক্লোজ টু? উত্তরটা হবে দ্য স্নেল, ঠিক আছে, জেনারেলি স্টিক্স ক্লোজ টু গ্রাস or leaf or fruit or wall.